19 শতক, বিংশ শতাব্দী ও একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে যেমনই বিপ্লব আসে, তেমনি একই সাথে শুরু হয় বেশ কয়েকটি ভয়াবহ মহামারী ও রোগ। চলুন এই সময়কালগুলোর আবিষ্কার ও মহামারী সম্পর্কে আমরা একটু জানি। 1800 সালে বৈদ্যুতিক ব্যাটারি উদ্ভাবিত হয়, আর তখনই শুরু হয় গুটি বসন্ত, যা 19 শতকে একটি প্রধান স্বাস্থ্য সমস্যা ছিল। 1816 সালে আবিষ্কৃত হয় ফটোগ্রাফি, আর তখনই শুরু হয় প্লেগ। 1817 থেকে 1823 সালে আবিষ্কার হয় স্টেথোস্কোপ, আর তখনই দেখা দেয় প্রথম কলেরা মহামারী। ভারতীয় উপমহাদেশ থেকে শুরু হয়ে বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ে। 1825 সালে আবিষ্কৃত হয় তড়িৎ চুম্বক। 1829 সালে আবিষ্কৃত হয় ব্রেল। 1832 থেকে 1848 সালে দ্বিতীয় কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটায়। 1836 সালে আবিষ্কৃত হয় টেলিগ্রাফ। 1846 সালে আবিষ্কার হয় অ্যানেস্থেটিক। 1846 থেকে 1860 সালে আবিষ্কার হয় সেলাই মেশিন, আর তারপরে শুরু হয় তৃতীয় কলেরা মহামারী। এটি ছিল কলেরার সবচেয়ে মারাত্মক মহামারীগুলোর মধ্যে একটি। 1852 থেকে 1859 সালে শুরু হয় দ্বিতীয় ইনফ্লুয়েঞ্জা মহামারী, যা বিশ্বব্যাপী মারাত্মক ক্ষতি করে। 1855 থেকে 1960 সালে শুরু হয় তৃতীয় প্লেগ মহামারী, যা চীন থেকে শুরু হয়ে ভারত ও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। 1863 থেকে 1875 সালে আবিষ্কৃত হয় ডিনামাইট, আর তখনই শুরু হয় চতুর্থ কলেরা মহামারী, যা প্রধানত ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়েছিল। 1876 সালে আবিষ্কার হয় টেলিফোন। 1879 সালে আবিষ্কার হয় বৈদ্যুতিক বাতি। 1885 সালে আবিষ্কৃত হয় মোটর গাড়ি। 1885 থেকে 1896 সালে শুরু হয় পঞ্চম কলেরা মহামারী। এটি এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়েছিল। 1889 থেকে 1890 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারী, যা রাশিয়ান ফ্লু নামে পরিচিত। 1901 সাল থেকে 1910 সাল আবিষ্কৃত হয় প্লেন, টর্চ লাইট এবং ভ্যাকুয়াম ক্লিনার, আর তখনই শুরু হয় ষষ্ঠ কলেরা মহামারী। মূলত এশিয়া ও মধ্যপ্রাচ্যে সক্রিয় ছিল। 1911 সাল থেকে 1920 সালে আবিষ্কৃত হয় ট্যাঙ্ক এবং স্টেনলেস স্টিল, আর তখনই শুরু হয় স্প্যানিশ ফ্লু মহামারী। 1918 থেকে 1920 সালে এটি ছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক ফ্লু, যা বিশ্বজুড়ে আনুমানিক 5 কোটিরও বেশি মানুষের জীবন কেড়ে নেয়। 1921 থেকে 1930 সালে আবিষ্কৃত হয় ইনসুলিন এবং টেলিভিশন, আর তখনই দেখা দেয় যক্ষ্মা। এই দশকে যক্ষ্মা ছিল একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা। 1931 থেকে 1940 সালে আবিষ্কৃত হয় নাইট্রন কম্পিউটার জেট ইঞ্জিন, আর তখনই শুরু হয় গুটি বসন্তের আরেক ধাপ। 1941 থেকে 1950 সালে আবিষ্কৃত হয় পারমাণবিক বোমা, ট্রানজিস্টর, মাইক্রোওয়েভ ওভেন, আর তখনই বিশ্বজুড়ে দেখা দেয় শিশুদের মধ্যে পোলিও। 1951 থেকে 1960 সাল তখন আবিষ্কৃত হয় লেজার, ক্রেডিট কার্ড, আর তখনই শুরু হয় এশিয়া ফ্লু মহামারী। 1957 থেকে 1958 সালে বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়েছিল। 1961 থেকে 1970 সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট অ্যাপোলো মিশন, আর তখনই দেখা দেয় হংকং ফ্লু মহামারী। 1968 থেকে 1969 সালে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। 1971 থেকে 1980 আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর, মোবাইল ফোন, ভিডিও ক্যাসেট রেকর্ডার, আর তখনই দেখা দেয় ইবোলা ভাইরাস। 1976 সালে কঙ্গোতে প্রথমবার তা শনাক্ত হয়। 1977 সাল শেষে প্রাকৃতিক সংক্রমণ 1980 সাল WHO কর্তৃক নির্মূলের ঘোষণা করা হয়। 1981 থেকে 1990 কম্প্যাক্ট ডিস্ক পার্সোনাল কম্পিউটার www এর আবিষ্কৃত হয়, আর তখনই শুরু হয় এইডস মহামারী। 1991 থেকে 2000 সাল পর্যন্ত আবিষ্কৃত হয় ক্লোনিং, ডিভিডি ইত্যাদি, আর তখনই ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস, যা 1998 সালে মালয়েশিয়ায় ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়। 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত আবিষ্কৃত হয় USB ফ্ল্যাশ ড্রাইভ, ব্লুটুথ, আর তখনই শুরু হয় পশ্চিম নীল ভাইরাস। 2004 সালে আবিষ্কৃত হয় ফেসবুক এবং ইউটিউব। 2007 থেকে 2009 সালে আবিষ্কৃত হয় আইফোন, স্মার্টফোন, 4G নেটওয়ার্ক, আর তখনই শুরু হয় সোয়াইন ফ্লু মহামারী। 2010 থেকে 2012 সাল পর্যন্ত আবিষ্কৃত হয় এয়ার ফ্রায়ার, অ্যাপল আইপ্যাড, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর তখনই হাইতি কলেরার প্রাদুর্ভাব বেড়ে যায়। 2013 থেকে 2015 সাল পর্যন্ত আবিষ্কৃত হয় 3D প্রিন্টিং, ওয়্যারেবল টেকনোলজি, আর তখনই ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও দেখা দেয়।
2016 থেকে 2018 সাল পর্যন্ত তৈরি হয় ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যারের উন্নতি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তখনই দেখা যায় বিশ্বব্যাপী জিকা ভাইরাস 2017 সালে আমেরিকা মহাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। 2019 থেকে 2024 সালে কোভিড-19 মহামারী শুরু হয়। আর তখনই আবিষ্কৃত হয় জেনারেটিভ এআই অথবা চ্যাট জিপিটি ইত্যাদি। তাহলে আপনারাই বলুন, প্রযুক্তির সাথে মহামারীর সম্পর্কে কি রয়েছে? কমেন্টে জানান। SAS টিভির পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন।